ওয়েলকাম টু টেক লার্নিং, ওয়েলকাম টু দ্য ক্লাস অফ ম্যাথমেটিক্সের আর একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আজ আমরা ম্যাথমেটিক্সের পরিমিতির দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি। এর আগের ক্লাসে আমরা জেনেছিলাম যে সমবাহু ত্রিভুজের সম্পর্কে জেনেছিলাম, সেই রিলেটেড কিছু আমরা কোশ্চেন সলভ করেছিলাম। আজকের এই ক্লাসে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ সম্পর্কে জানবো এবং সেই রিলেটেড কিছু প্রশ্নের আমরা সমাধান করব। তাহলে ক্লাসটিতে শুরু করার আগে তোমরা যারা সেই পূর্বের ক্লাসটি দেখোনি অবশ্যই ক্লাসটিতে দেখে নেবে, কারণ প্রত্যেকটা ক্লাসের সঙ্গে আর একটা ক্লাসের কিন্তু একটা রিলেশন রয়েছে, তার জন্য অবশ্যই তোমাদের পূর্বের ক্লাসটা কিন্তু দেখতে হবে। তো এখনো যারা দেখোনি ক্লাসটি অবশ্যই দেখে নেবে। আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এরকম নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য। তাহলে চলে আসছি আজকের নতুন ক্লাসে। আর আজকে আমাদের ক্লাসের হচ্ছে পরিমিতির দ্বিতীয় পর্ব নিয়ে আজকে আমাদের আলোচনা। আর দ্বিতীয় পর্বে আমাদের টপিকটি হলো হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, যেটাকে আমরা ইংলিশে বলি আইসোসেলেস ট্রায়াঙ্গেল। এর প্রশ্ন হলো সমদ্বিবাহু ত্রিভুজ কি? যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য আমাদের সমান হবে, যে কোনো দুটি বাহু, তাহলেই সেই ত্রিভুজটিকে আমরা বলবো হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু, দ্বি মানে কিন্তু দুই, যেহেতু দুটো বাহু সমান এই জন্যই ত্রিভুজটিকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। তোমরা ছবিতে একটা দেখতে পাচ্ছ, একটা ত্রিভুজ আমি নিয়েছি। এই ত্রিভুজটা প্রথমে আমি নাম দিয়ে দিই এ বি সি। এই ত্রিভুজের ধরে নিলাম এ বি এবং এসি, এই যে দুটো বাহু রয়েছে সেই দুটো বাহু হলো সমান, আর এদের মান ধরে নিলাম, এর হলো মান হচ্ছে এ একক, এই দৈর্ঘ্যটার মান হচ্ছে এ একক, কারণ সমান বাহু যেহেতু সমান বাহু, তাহলে ওদের মানটা সেম হবে। ওকে। আর এই যে নিচে দেখতে পাচ্ছ বিসি হলো এই ত্রিভুজের ভূমি, বেস। এই বিসিটাকে আমি নাম দিয়ে দিলাম হচ্ছে বি। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি, এ বি হলো এ, এসিও হলো এ। দেখো এই ত্রিভুজের দুটো বাহু সমান আছে, এ বি আর হলো এসি। তাহলে এই যে ত্রিভুজটা, এটা হলো আমাদের একটা সমদ্বিবাহু ত্রিভুজ, আইসোসেলেস ট্রায়াঙ্গেল। এবার দেখো এই যে এ যে শীর্ষবিন্দু রয়েছে, ঠিক আছে, এ শীর্ষবিন্দু থেকে বিসি বাহুর উপর আমি দেখো একটা লম্ব টেনেছি। এই যে লম্বটা, এর নাম দিয়ে দিলাম আমি হচ্ছে ডি। তাহলে এডি, তাহলে এডিটাই হয়ে গেল আমাদের এই সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা বা হাইট। তাহলে এডিটা কি হয়ে গেল আমাদের এই সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা। এবার সমদ্বিবাহু ত্রিভুজের আরেকটা জিনিস মনে রাখার বিষয়, যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এদের বিপরীত কোণগুলোর মানও আমাদের কী হবে? সমান হবে। তার মানে এবি বাহু যে আছে তার বিপরীত কোণ হলো সি, আর এসি যে বাহু আছে তার বিপরীত কোণ হলো বি। তাহলে এই যে এবির যে হলো বিপরীত বাহু আর এসির যে মানে বিপরীত যে কোণ, সেই কোণগুলোকে নাম দিলাম বিটা। এই দুটো মান সেম হবে, এই জন্য দুই জায়গাতে আমি বিটা নাম দিলাম। ওকে। আর এইখানে এই পয়েন্টে যে কোণটা তৈরি হয়েছে সেটা নাম দিলাম আলফা। এই যে আলফা কোণটা কি হলো? সমান বাহুর মধ্যে তৈরি করছে কোণ। তাহলে আলফা কোণটা কি? সমান দুটো বাহুর মধ্যবর্তী কোণ। এটাই হলো আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ সম্পর্কে যেটা আমাদের জানার ছিল, আমরা জেনে নিলাম। ওকে। এবার এই ত্রিভুজের যে সূত্রগুলো হয় আমাদের, সেগুলো এবার দেখে নেব। দেখো প্রথমে জেনে নেব পরিসীমা। পরিসীমা কিন্তু মানে হচ্ছে বাহুগুলোর যোগফল। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু রয়েছে কত করে? এ করে রয়েছে, তাহলে এ আর এ 2a, আর একটা ভূমিটা রয়েছে বি। তার মানে পরিসীমা হয়ে গেল আমাদের কি? 2a প্লাস বি। পরিসীমা মানে বাহুগুলোর যোগফল, সিম্পল। আর একটা জিনিস, যে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু √4a² মাইনাস b², যেখানে এ হলো সমান বাহুর দৈর্ঘ্য। মনে রাখতে হবে এ হলো সমান বাহুর দৈর্ঘ্য আর বি হলো ভূমির দৈর্ঘ্য। তাহলে এর সঙ্গে আমি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, হাফ ইন্টু ভূমি, যেখানে এখানে ভূমি দেওয়া আছে বি, ইন্টু হলো উচ্চতা, হাইট। এর উচ্চতার ফর্মুলা আমরা কি পেলাম? হাফ ইন্টু √4a² মাইনাস b²। এগুলোকে যদি গুণ করে দিই তাহলে হয়ে যাবে, দেখো উপরে বি, নিচে 2 আর 2 হচ্ছে 4, মানে b/4 √4a² মাইনাস b², মানে দেখো এই যে সূত্রটা তৈরি হয়ে গেছে, যেটাকে আমরা বলবো ক্ষেত্রফলের সূত্র। তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা মনে রাখবো কি? b/4। ওকে। উচ্চতার ওখানে 1/2 ছিল, আর এখানে ক্ষেত্রফলে ওখানে জাস্ট b/4 √4a² মাইনাস b², যেখানে এ হলো সমান বাহুর দৈর্ঘ্য, বি হলো ভূমির দৈর্ঘ্য। আর একটা সূত্র হচ্ছে ক্ষেত্রফলের, যদি আমাদের সমান বাহুর মধ্যবর্তী কোণটা দেওয়া থাকে, যেটা আমি আলফা লিখেছি,
তাহলেও কিন্তু আমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। সেক্ষেত্রে সূত্র হলো হাফ ইন্টু সমান বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার মানে স্কোয়ার ইন্টু সাইন আলফা। আলফা কি? আলফা হচ্ছে সমান বাহুর মধ্যবর্তী কোণ। এই যে কয়টা আমি সূত্র দিলাম এটা ভালো করে তোমরা মনে রাখবে, নোট ডাউন করে নেবে, তাহলেই তোমাদের কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ রিলেটেড যে কোশ্চেনগুলো এসে থাকে তাহলে তোমরা সব করে আসতে পারবে। তাহলে সূত্রগুলো কি হলো? পরিসীমা হলো 2a প্লাস বি, ক্ষেত্রফল হলো b/4 √4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উচ্চতা হলো হাফ ইন্টু √4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর একটা ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু এ স্কোয়ার ইন্টু সাইন আলফা, যেখানে এ হলো আমাদের সমান বাহুর দৈর্ঘ্য, বি হলো আমাদের ভূমির দৈর্ঘ্য, আলফা হলো সমান বাহুর মধ্যবর্তী কোণ। ঠিক আছে, তারপরে চলে আসছে এই রিলেটেড কিছু কোশ্চেন নিয়ে। দেখো ফার্স্ট কোশ্চেনটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখানে দেওয়া আছে যে ত্রিভুজ এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ বলে দিয়েছে। সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য, সমান বাহু দুটোকে আমরা কি দিয়ে লিখি? আমরা লিখি এ দ্বারা, তাহলে এর মান হয়ে গেল আমাদের এখানে 5। এবং ভূমির দৈর্ঘ্য, ভূমি মানে বি দিয়ে লিখি, তাহলে বি এর মান হয়ে গেল আমাদের 6। এবার এ এবং বি যদি জানা থাকে তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের যে কোনো আমি মান বের করতে পারি। জি, এখানে কোশ্চিনে বলেছে ক্ষেত্রফলের মান। এবার ক্ষেত্রফলের সূত্র আমাদের কি ছিল? b/4, ঠিক আছে, √4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে ভ্যালুগুলো যদি এ আর বি এর পুট করে দিই তাহলে আমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। তাহলে বি এর মান কত আছে? বি এর মান আছে 6, তাহলে 6/4 √4 a স্কোয়ার বলতে 4 ইন্টু 5 এর স্কোয়ার, এর মান যেহেতু 5, মাইনাস বি স্কোয়ার বলতে 6 এর স্কোয়ার। দেখো 6/4কে যদি আমি কাটাকুটি করি তাহলে এটা হবে 3/2। ওকে, ইন্টু এই জায়গাটা দেখো এখানে 4 ইন্টু 5 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার করলে 25, 25-এর সঙ্গে যদি 4 গুণ করি তাহলে 4 25 ইন্টু হয়ে যাবে 100, মাইনাস 6 এর স্কোয়ার মানে 36। তাহলে কি পড়ে থাকলো এখানে? 3/2 এই যেটা, আর 100 থেকে আমি 36কে যদি মাইনাস করে দিই তাহলে এটা হয়ে যাবে 64। এবার দেখো 3/2টাকে লিখে দিলাম, 64 এর রুট করলে হয়ে যায় আমাদের 8। তাহলে এই যে 2 আছে, 2 দিয়ে আমি যদি 8কে কাটি হয়ে যাবে 4, তাহলে 3 এবং 4-এ গুণ করলে হয়ে যাচ্ছে 12। তার মানে সি নম্বর অপশন হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট। 3 এবং 4কে গুণ করলে হয়ে যাচ্ছে 12। তার মানে এই যে সমদ্বিবাহু ত্রিভুজটা দেওয়া আছে তার ক্ষেত্রফল হবে 12 বর্গ সেমি বা স্কোয়ার সেন্টিমিটার। জাস্ট সূত্রটা আমাদের জানা যদি থাকে ভ্যালুটা পুট করে দেবো। এখানে এ এবং বিটাকে শুধু আমাদেরকে চিনতে হবে, তাহলে কিন্তু রেজাল্টটা বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এইরকমই আর একটা কোশ্চেন আমি তুলেছি, যারা যারা বুঝতে পারেনি দেখে নাও অঙ্কটাকে আরেকবার। বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য 10, মানে এখানে এ এর মান এবার কিন্তু 10। আর কি বলেছে? ভূমির দৈর্ঘ্য মানে বি এর মান বলেছে 4। তাহলে কোশ্চেন বলেছে আবার ক্ষেত্রফল কত। ঠিক আছে, তাহলে ক্ষেত্রফলে আমাদের সূত্র b/4 মানে এখানে কি বি এর মান 4 আছে, 4/4 হয়ে গেল, √4 ইন্টু সমান বাহু স্কোয়ার মানে হচ্ছে 10-এর উপর স্কোয়ার, মাইনাস ভূমির স্কোয়ার মানে হচ্ছে 4-এর স্কোয়ার। এবার দেখো 4/4 কেটে দিলে কিন্তু এটা 1 হয়ে যাচ্ছে, মানে এটা লেখার দরকার নাই, 4 আর 4 কেটে গেল। এবার দেখো এখানে একটা 4 আছে আর এখানে 4-এর স্কোয়ারের মধ্যে কিন্তু একটা 4 রয়েছে, 4-এর স্কোয়ার মানে এখানে দুটো 4 রয়েছে, তাহলে আমি একটা 4কে কমন নিতে পারি। তাহলে একটা 4কে যখন কমন নেব তাহলে এটা কেমন দাঁড়াবে দেখে নাও। তাহলে 4 যদি কমন নিয়ে নিই তাহলে এখানে কি 10-এর স্কোয়ার পড়ে থাকবে, আর এখানে কিন্তু পড়ে থাকবে একটা 4, কারণ দুটো 4 ছিল, একটা 4 কমন নিয়েছি। এই যে 4টা আছে, 4টাকে যদি আমি বাইরে নিয়ে আসি বর্গমূল চিহ্নের, তাহলে কিন্তু 4টা বর্গমূল হয়ে বেরোবে, তার মানে বাইরে বেরোবে 2 হয়ে। তাহলে রুটের ভিতর কে পড়ে থাকলো? 10-এর স্কোয়ার মানে 100, মাইনাস হচ্ছে 4। তাহলে 2টাকে 2 রাখছি, 100 মাইনাস যদি 4 করি তাহলে এটা হবে 96। ওকে, এবার দেখো 2টাকে 2 রাখছি, 96 মানে কিন্তু আবার দেখো 96কে লিখতে পারি না 16 ইন্টু 6, 96 মানে 16 ইন্টু 6, 16 ইন্টু হচ্ছে 6। এবার 16টার আমি বর্গমূল কিন্তু করতে পারি, 16 বাইরে যখন বেরোবে বর্গমূল হয়ে 4 হয়ে বেরোবে, আর ওখানে একটা 2 রয়েছে, 4 আর 2 গুণ করে যাচ্ছে 8, আর রুটের ভিতরে আমাদের পড়ে থাকলো 6। আরেকবার বলি, 16টা যখন বর্গমূল হয়ে বেরোবে বাইরে 4 হয়ে বেরোবে, আগের থেকে বাইরে 2 রয়েছে, 4 আর 2 গুণ করে যাচ্ছে 8, বর্গমূল চিহ্নের ভেতরে পড়ে থাকছে আমাদের 6,
তার মানে 8√6 হয়ে যাচ্ছে আমাদের ত্রিভুজটির ক্ষেত্রফল। ওকে, দেখো এ নম্বর অপশানে রয়েছে 8√6 স্কোয়ার সেন্টিমিটার বা বর্গ সেমি। ক্ষেত্রফল যখন বলবে তখন কিন্তু বর্গ সেমি শব্দটা ইউজ করতে হবে, বর্গ কথাটা। একই রকম সিমিলার একটা কোশ্চেন আমি তোমাদের জন্য রেখেছি হোমওয়ার্কের জন্য, যাতে করে তোমরা অঙ্কটাকে প্র্যাকটিস করতে পারো, নিজে হাতে কলমে অঙ্কটাকে করে দেখতে পারো যে অঙ্কগুলো তোমাদের দ্বারা হচ্ছে কি না। ঠিক আছে, এই একইভাবে তোমরা করবে, করে কমেন্ট বক্সে অ্যান্সারটা আমাকে জানাবে। তাহলে এটা রয়ে গেল আমাদের হোমওয়ার্ক নাম্বার 1। তারপর চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনটাতে। দেখো পরের কোশ্চেনটা একটা খুব সহজ কোশ্চেন আর খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলেছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য বলেছে 20। তাহলে একটা ছবি এঁকে নেই আমি। তাহলে এটা একটা মোটামুটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার সমান বাহু মানে এই বাহুটা 20, এই বাহুটা 20, এই দুটো বাহু সমান ধরে নিলাম। ঠিক আছে, এবার এদের অন্তর্ভুক্ত কোণ মানে এই কোণটার কথা বলেছে। হ্যাঁ, এই কোণটার মান বলেছে কত, 45 ডিগ্রি। এবার আমাদের কোশ্চেনে কি বলেছে, কোশ্চেন বলেছে তাহলে এই ত্রিভুজটির ক্ষেত্রফল বের করো। দেখো এখানে উচ্চতা, সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কিন্তু ভূমি দেওয়া নেই, তাহলে কিন্তু আমি আগের ওই ফর্মুলাটা ইউজ করতে পারবো না। এর জন্য একটা নতুন ফর্মুলা মনে রাখবে। যখন আমাদের সমান বাহুর দৈর্ঘ্য এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে, তাহলে আমাদের সূত্রটা হবে হাফ ইন্টু যে সমান বাহুর দৈর্ঘ্য যেটা রয়েছে, যেটাকে আমরা এ দিয়ে লিখি, তার স্কোয়ার ইন্টু সাইন ইন্টু এই অ্যাঙ্গেলটা আলফা দিয়ে লিখছি। ওকে, তাহলে হাফের জায়গায় আমি হাফ রাখছি। এ স্কোয়ার বলতে এর মান আমাদের কত রয়েছে, 20 রয়েছে। সমান বাহুর দৈর্ঘ্য এর মান কত রয়েছে, 20। তাহলে এ স্কোয়ার বলতে লিখতে পারি আমি 20 ইন্টু 20। সাইন আলফা বলতে এখানে সাইন 45। ওকে, আর সাইন 45-এর মান আমাদের হয় 1/√2। এর প্রশ্ন হলো কি করে আমি বলতে পারলাম। অ্যাকচুয়ালি এটা একটা ত্রিকোণমিতির নিয়ম। তার জন্য ত্রিকোণমিতির যে আমার যে পূর্বের ক্লাসগুলো রয়েছে সেটা দেখে নেবে, তাহলে জানতে পারবে যে সাইন 45 কত ডিগ্রি হয় সেটা তোমরা, এটা আমি করিয়েছি পূর্বের ক্লাসে থেকে, তোমরা দেখে নিতে পারো। আর এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এটাকে ক্লাসটিকে ভিজিট করে নিতে পারবে। তাহলে দেখো সাইন 45-এর মান কত বললাম আমি, 1/√2। ওকে, এই যে দেখো এই সামনের 2 দিয়ে এখানে 20-কে কাটলে এখানে 10 হয়। ওকে, আর √2 দিয়ে যদি 20-কে কাটি তাহলে কিন্তু 10√2 হয়। 2 দিয়ে 20-কে কাটলে 10 হচ্ছে, আর √2 দিয়ে 20-কে কাটলে 10√2 হচ্ছে। তাহলে দুটোই গুণ করলে 10 আর 10 হয়ে যাচ্ছে 100, পাশে একটা √2। তাহলে 100√2, এখানে সেমি আছে মানে এটা উত্তর হয়ে যাবে বর্গ সেমি। ঠিক আছে, সিম্পল ফর্মুলা হাফ ইন্টু সমান বাহুর স্কোয়ার মানে 20 ইন্টু 20 ইন্টু সাইন আলফা বলতে 1/√2। এবার কাটাকুটি করে আমি যে মানটা পেলাম সেটা হচ্ছে 100√2। তার মানে সি নম্বর অপশানে রয়েছে, সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, সিমিলার একটা কোশ্চেন দেখো তোমাদের জন্য এখানে হোমওয়ার্কে রেখেছি। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুর দৈর্ঘ্য এখানে 20 বলা আছে, এর মান, এদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে তোমাদের সাইন 30 দরকার। এই সাইন 30-র মানটা জানার জন্য অবশ্যই তোমরা কী করবে, আমার যে পূর্বের যে ক্লাস দেওয়া আছে প্লেলিস্টে গিয়েও তোমরা দেখে নিতে পারো। ত্রিকোণমিতি যে রিলেটেড ক্লাসগুলো রয়েছে সেখানেই তুমি এই মানটা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেখান থেকে দেখে তুমি সাইন 30-র মানটা কত হয় সেটা পুট করে এর অ্যান্সারটা কী হবে কমেন্ট বক্সে আমাকে জানাবে। আর যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই ক্লাসটিতে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে, যাতে করে তোমরা ক্লাসের নোটিফিকেশনটি রেগুলারলি টাইম টু টাইম পেতে পারো। তারপরে চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনটাতে। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, যে একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো। এখানে বলেছে ত্রিভুজ, কোন ত্রিভুজ সেটা বলেনি, কিন্তু যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমি কিন্তু এটা ইউজ করতে পারি নিয়মটা। এটা আমি একটা ট্রিক্সের দ্বারা দেখাবো, যে একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্যকে যদি দ্বিগুণ করা হয় তাহলে ক্ষেত্রফল শতকরা কত গুণ বৃদ্ধি পাবে। দেখো এখানে কত গুণ করা হয়েছে, এখানে দ্বিগুণ করা হয়েছে, তাহলে এর ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল কতখানি বৃদ্ধি পাবে, তার সূত্র হলো x² - 1 ইন্টু এত পার্সেন্ট, x² - 1%। এবার এক্সটা কি, এক্সটা মানে যত গুণ বৃদ্ধি পেলো সেটা, তাহলে এক্সের দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে, তার মানে এক্সের মান 2। তাহলে এক্সের জায়গায় যদি আমি 2 বসিয়ে দিই
তাহলে কী হবে 2 স্কোয়ার মাইনাস 1 এত পার্সেন্ট। তাহলে 2 স্কোয়ার করলে কিন্তু 4 হয়, 4 মাইনাস 1 এত পার্সেন্ট, 4 মাইনাস 1 মানে 3। সরি এখানে একটা ভুল হয়ে গেল, এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এখানে একটা 100 হবে, হ্যাঁ 100টা ছাড়া পড়ে গেছে এখানে, ইন্টু একটা 100 হবে। তাহলে এখানে কি একটা 100 লিখে দেবে এখানে 100%। তাহলে দেখো এখানে এটা যদি 100 লিখে দিই তাহলে কত হচ্ছে 300%। 4 মাইনাস 1 হয়ে গেল 3, 3 ইন্টু 100 করে দিলে হলো 300%। তার মানে আমাদের যদি বাহুর দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয় তাহলে ক্ষেত্রফলটা বৃদ্ধি পাবে আমাদের কত 300%। তাহলে দেখো আমাদের কত নম্বর অপশানে রয়েছে 300% রয়েছে, দেখো সি নম্বর অপশানে, তাহলে সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। একইভাবে আর একটা কোশ্চেন এখানে দিয়েছি হোমওয়ার্কের জন্য যে একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ হলো। ওকে, তাহলে এখানে এক্স এর মান হয়ে গেল 3। তাহলে আমাদের সূত্রটা কী হবে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু 100%। ওকে, ইন্টু 100, ঠিক আছে। তাহলে তোমরা করে অ্যান্সারটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তারপরে চলে আসি আজকের লাস্ট কোশ্চিনে, ইম্পর্টেন্ট একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন বলেছে একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা বলেছে 544। বলেছে সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যর 5/6 অংশ। ওকে, তাহলে আমি ভূমির দৈর্ঘ্যটাকে ধরে নিচ্ছি বি। তাহলে ভূমির দৈর্ঘ্য যেটা, সেই ভূমির দৈর্ঘ্যটাকে আমি কত ধরে নিচ্ছি, ভূমির দৈর্ঘ্যটাকে ধরে নিচ্ছি আমি বি। তাহলে সমান বাহুর দৈর্ঘ্যটা কত হবে, সমান বাহুর দৈর্ঘ্যটা ওর 5/6 অংশ মানে বি ইন্টু 5/6। তার মানে কত হচ্ছে 5b/6। ওকে, এটা কিন্তু বি উপরেরটা 5b/6। ওকে, তাহলে বলেছে ত্রিভুজটির উচ্চতা কত হবে। এবার ত্রিভুজের উচ্চতার আমি ফর্মুলা কি জানি, তার আগে আমাদের পরিসীমাটা বের করে নিই। দেখো এখানে পরিসীমা আমাদের দেওয়া আছে কত 544। পরিসীমার সূত্র আমরা জানি 2a প্লাস বি। তাহলে 2a, এখানে a বলতে সমান বাহুর দৈর্ঘ্য কত পেয়েছি আমি 5b/6, প্লাস বি বলতে বি আছে এখানে ইকুয়াল টু 544। এবার আগে 2 দিয়ে যদি আমি এখানে 6কে কাটি তাহলে 3 হবে। 3 দিয়ে বিকে গুণ করে 5bর সঙ্গে যোগ করে দিলে কত হবে, 3-এর সঙ্গে বি গুণ করলে 3b, 3b আর এখানে 5b যোগ করলে হবে 8b/3 ইকুয়াল টু হয়ে গেল 544। ওকে, এবার 8 দিয়ে যদি আমি 540 উপর উপর কাটা যায় তাহলে 8 দিয়ে এখানে কাটলে 6 8 48, পড়ে থাকলো এখানে 6 8 64, 8 64। তাহলে মানে বি এর মান হয়ে যাচ্ছে আমাদের 68 ইন্টু 3, দ্যাট ইজ 204। 3 8 24, 4 হাতে থাকলে 2, 318 দিয়ে 20, 204, সরি 304 না 204। এইবার বি এর মান মানে আমি এখানে কিন্তু ভূমি পেয়ে গেলাম। তাহলে সমান বাহুর দৈর্ঘ্য বা এর মানটা কত হবে, আমরা একটু আগে দেখে আসলাম যে 5/6 ইন্টু বি। তাহলে 5/6 ইন্টু বি বলতে এখানে 204 আছে। তাহলে এই 6 দিয়ে যদি আমি এখানে 204কে কাটি তাহলে 3 6 18, 4 6 24, তাহলে 34-এর সঙ্গে 5-এর গুণ করলে হয়ে যাচ্ছে আমাদের 170। তার মানে এর মান পেয়ে গেলাম দেখো 170, আর বি এর মান মানে আমি পেয়ে গেলাম 204। কোশ্চিনে কী চেয়েছে, কোশ্চিনে উচ্চতা চেয়েছে, তাহলে উচ্চতাটা বের করতে হবে। ওকে, তাহলে উচ্চতা বের করার জন্য আমাদের সূত্র কি আছে, হাফ ইন্টু √4 মাইনাস বি স্কোয়ার। তাহলে সেটা আমি এখন এবার তোমাদেরকে করে দেখাই। তাহলে উচ্চতা বা হাইট আমাদের বের করার আমাদের সূত্রটা কি, হাফ থাকে কিন্তু, হ্যাঁ হাফ ইন্টু √4 মাইনাস বি স্কোয়ার, এটা আমাদের সূত্র। তাহলে দেখো হাফের জায়গায় হাফ রাখছি, 4a², a² বলতে এখানে কত, এর মানে 107 ছিল না 170 ছিল, সরি 170 মাইনাস বি এর মান ছিল 204, তার উপর স্কোয়ার দিয়ে দিলাম। ওকে, নিচে লিখছি এটাকে হাফ লিখে দিলাম। দেখো এখানে এই যে 4 ইন্টু 170, তার উপর এখানে স্কোয়ার রয়েছে, আর এখানে যে 204 রয়েছে, 204 থেকে যদি আমি একটা 2 বের করে নিই তাহলে 2টা যখন বাইরে বেরোবে, এখানে 2-এর উপর যেহেতু স্কোয়ার আছে তাহলে 4 হয়ে বেরোবে। 2 কমন নিলাম কিন্তু বাইরে বেরোলো 4 হয়ে, তাহলে এখানে যেহেতু 2 নিয়ে নিয়েছি তাহলে 204 থেকে যদি 2 নিয়ে নিই তাহলে পড়ে থাকবে 102, তার উপর স্কোয়ার। এই যে দুটো 4, এই দুটো যদি আমি 4কে কমন নিয়ে নিই, এই দুটো 4কে যদি আমি কমন নিয়ে নিই কেমন হবে, এটা 170 তার উপর স্কোয়ার, ঠিক আছে তো, মাইনাস 102
তার উপর স্কোয়ার। এই যে 4টা আছে, 4টা যখন বাইরে নিয়ে যাবো তখন এটা বর্গমূল হয়ে বেরিয়ে যাবে, তাহলে 1/2 × 2। তাহলে এখানে কত পড়ে থাকলো? 170 তার উপর স্কোয়ার মাইনাস 102 তার উপর স্কোয়ার। দেখো এখানে 2 আর 2 কেটে দিলাম। এই যে এটা সূত্র পড়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে রুটের ভিতর এ প্লাস বি মানে 170 প্লাস 102, এ প্লাস বি একটা ব্র্যাকেটে, আর একটা ব্র্যাকেটে হবে আমাদের 170 মাইনাস 102 এ মাইনাস বি। এটা যদি হিসেব করি দেখো 170 আর 102 যদি আমি যোগ করে দিই হবে 272, 272 ইন্টু 170 থেকে 102 যদি বিয়োগ করে দিই তাহলে এটা হবে 68। এইবার এই 272টাকে আমি লিখতে পারি দেখো 68 ইন্টু 4, আর এখানে আগের থেকে একটা 68 রয়েছে। ওকে, 272 মানে কিন্তু 68 ইন্টু 4। দেখো এখানে বর্গমূল যদি আমি করি, এটার এই সংখ্যাটা যদি আমি বর্গমূল করি, তাহলে হ্যাঁ দুটো 68-এর জন্য বর্গমূল হয়ে একটা 68 বেরিয়ে যাবে, আর 4-এর মধ্যে দুটো 2 আছে, তাহলে 4-এর বর্গমূল করলে হয়ে যাবে 2। তাহলে এটাকে যদি গুণ করি তাহলে এইচের মানটা আমাদের কত হবে? এইচের মান হবে আমাদের 8 × 2 = 16, 6 হাতে থাকলো 1, 6 × 2 = 12, আর 1 13, মানে 176। কত হবে আমাদের? 176। আমাদের অ্যান্সারটা হয়ে যাচ্ছে কত? 176। দেখো এখানে 176 আমাদের বি নম্বর অপশানে রয়েছে, তাহলে বি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে আজকের ক্লাসটা এই অবধি ছিল। এই অবধি সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা যারা পূর্বের ক্লাসটি দেখোনি অবশ্যই দেখে নেবে, যাতে করে তোমাদের প্রত্যেকটা ক্লাসের সঙ্গে যে আরেকটা ক্লাসের যে রিলেশন রয়েছে সেটা বজায় থাকে। তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ গুড ডে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।